আমানতকারীদের টাকা জিনিস সুরক্ষিত রাখে সেই ব্যাংক ক্যাশিয়ারের বাড়িতেই দুষ্কৃতীদের হানা। রবিবার সাত সকালে এমন ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের সিটি সেন্টার লাগোয়া ব্যাংক কর্মী আবাসনে। বাড়িতে তালা মেরে বাইরে সপরিবারে গিয়েছিলেন ব্যাংকের ক্যাশিয়ার রূপক চট্টোপাধ্যায়। বাড়ি ফিরে দেখেন আলমারি ভাঙা, সবকিছু তছনছ অবস্থায় পড়ে রয়েছে, টাকা পয়সা সব উধাও। কালকের জন্য বাড়ি গেছিলাম, মোড়া কি ট্রেন ধরে ভোরবেলায় একে কলেজ থেকে ফোন গেল যে তোমার ঘর দরজা ভাঙা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। এই দেখি দরজা সব ভাঙা, আলমারি ফালমারি সব ফরক। হ্যাঁ গেছে, তো এখন তো খুঁজছে, আপনার খুব কষ্ট। মেয়েদের ব্যাপার তো কোথায় কি ঝুঁকিয়ে রাখে, এখন বলতে পারছি না। গেছে 3-4 লাখ টাকার সামান তো গেছেই গেছে। নিরাপত্তা কি ঠিক ছিল? নিরাপত্তার ব্যবস্থাটা করেছে ব্যাংক প্রচুর, এখন ভাগ্য। না, নিরাপত্তার অভাব কতটা কি চাইছেন এখন আপনারা? নিরাপত্তা ভালো, এরকম কারিশন না হয়। ব্যাংক আমাদের জন্য প্রচুর করেছে, নিরাপত্তা ঠিক। একই অবস্থা আরও দুই ব্যাংক কর্মীর বাড়িতেও। রবিবার সাত সকালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আবাসনের আবাসিকরা দেখেন বেশ কয়েকটা আবাসনের দরজা খোলা। খবর দেন তারা থানায়। ছুটে আসে পুলিশ। সোনা দানা নগদ সহ প্রায় $1,10,000 ওপর সম্পত্তি দুষ্কৃতীরা নিয়ে পালিয়েছে বলে জানা গেছে। আমরা সকালে যখন আমি তো বাড়ি থেকে আসলাম খবর পেয়ে পরে, আমি অন্ডালে বাড়ি। তো আসার পর আমি যেটা দেখলাম, আমি এখানেই কোয়ার্টারেই থাকি, কোয়ার্টারের বাসিন্দা। হ্যাঁ, কালী পুজোর জন্য কালকে রাত্রে বাড়ি গিয়েছিলাম। এবং আমাদের 3টে কোয়ার্টারে একটু ডিস্টেন্স আছে, একটা ব্যাক সাইডে প্রচুর জঙ্গল আছে যদিও। সেখানে এসে পরে আমাদের একজন সিনিয়র কলিগ আছেন, উনি সকালে উঠে যখন দেখেন তো একটা দরওয়াজা খোলা পায়। ঠিক আছে, দরওয়াজা খোলা পায়। তো খোলা পাওয়ার পর ওনারা যখন দেখে যে খোলা, তো দেখেছে এরপর পুলিশকে ইনফর্ম করেছে। আরও এখানে কলোনির যেসব আমাদের কলিগ আছে ওনাদেরকে ইনফর্ম করে দেখা গেছে 3টে বাড়িতে আমাদের ডাকাতি হয়েছে। হ্যাঁ, চুরি যেটা আমরা জেনে পড়েছে, যারা রেসিডেন্ট ওনারা বাড়িতে আছে, তো ওনাদের যেটা ফোন করে পরে জানা গিয়েছে বেশ ভালো রকমেরই ওদের আর কি সোনা দানা আর যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমামটা ওরা কভার করেছে। কারো আইডি কার্ড আর যেসব। এই রকমটা প্রথম নয়। বছর খানেক আগেও দুষ্কৃতীরা এমন কাণ্ড ঘটিয়েছিল দুর্গাপুরের সিটি সেন্টার লাগোয়া রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মীর আবাসনে। চলছে আমাদের কলিংতে। হ্যাঁ, সিসি ক্যামেরাতে পুলিশ দেখেছে এবং তারা সেটা ফুটেজ দেখেছে, রেকর্ডিং করে নিয়ে গেছে। যে যাই হোক, গার্ড বলছে আমরা কাউকে দেখতে পাইনি। হ্যাঁ, ও একজন গার্ড আমাদের গেটের মধ্যে থাকে আর একজন পেট্রোলিংয়ে থাকে। তাদের বক্তব্য যে তারা কিছু দেখতে পায়নি। আর এখন ব্যাপারটা ইনভেস্টিগেশন আছে, পুলিশ এসেছে এখানে এবং 3টে ঘরে ডাকাতি হয়েছে। 2টো ঘরে তো জানতে পারা গেছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, ওনাদের প্রচুর লস হয়েছে। আর একটা গেস্ট হাউস ছিল, ওটাতে তো কোনো জিনিসপত্র নেই, কেউ ছিল না। ওটা কত কিছু চুরি গেছে সেটা ফোন মারফত জানা গেছে এবং তারা ফিরে আসছে, সবাই রাস্তায় আছে অন দ্য ওয়ে, তারা ফিরে এসে পুরো ব্যাপারটা জানা যায়। এটা কি এমনি প্রথমবার হয়েছে এদিকে? না, এটা দ্বিতীয়। 1 বছর আগে আরেকজনের বাড়িতে এরকম হয়েছিল, আমাদের একজন অফিসারের বাড়িতে এই একই ঘটনা হয়েছিল। ব্যাংককর্মী আবাসনে পরপর 4টি আবাসনে কয়েকটি চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরে। আবাসিকরা নিজেদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।